চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোন পদ্ধতিতে, বিস্তারিত থাকতে আজকের এই ভিডিওতে। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় স্থানীয় সরকার বিভাগ ইউপি 2 শাখার 15 জুন তারিখের নেত্রকোনা জেলার অধীন ইউনিয়ন পরিষদ নিম্ন বর্ণিত সৃষ্ট পদের বিপরীতে অনলাইনে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 1 নম্বর পদ হলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হলো 86টি। বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং ইংরেজিতে 20 শব্দ। প্রার্থীদেরকে অবশ্যই শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হতে হবে। এবং 10 আগস্ট তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনটি শুরু হবে 23 জুলাই 2025 তারিখ সকাল 9 ঘটিকা থেকে 10 আগস্ট 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির উক্ত পদের জন্য টেলিটক সার্ভিস চার্জের মাধ্যমে 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে। পরীক্ষাটি যেহেতু নেত্রকোনা জেলার অধীনে, তাই পরীক্ষাটি অবশ্যই নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে দরখাস্ত অনলাইনে আবেদন করতে হবে। শুধুমাত্র নেত্রকোনা জেলার প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবেন, বাকি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর ব্যবহারিক পরীক্ষা এবং তারপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। ধন্যবাদ।